আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আশরাফুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রহ্মদর্শী এর নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই বেশ ভালো রয়েছে। আজকে আমি এসেছি সিলেটের অজানা একটি প্লেস উৎমাছড়া। আশা করছি পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সিলেট থেকে উৎমাছড়া কিভাবে আসবেন। আসেন শুরু থেকে শুরু করি। ভিউয়ার্স, সিলেটের আম্বরখানা থেকে আপনারা বিআরটিসি বাসে টিকিট করে নেবেন। বিআরটিসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 7 টাকা করে। ভিউয়ার্স, আমরা বুলাগঞ্জ ব্রিজের পাশে এসে নেমেছি। এখন আমরা এখান থেকে যাব দয়ার বাজারের উদ্দেশ্যে, যার জন্য আমরা এই টমটম ভাড়া করেছি। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। তো আপনারা এখানে আসলে টমটম ভাড়া করতে পারবেন দয়ার বাজার যাওয়ার জন্য। যাওয়ার সময় রাস্তার পাশের এই পাহাড়ে ছোট ছোট ঝর্ণা থেকে হারিয়ে যাবেন এক ভিন্ন জগতে। দয়ার বাজার এসে উৎমাছড়াগামী সিএনজি পেয়ে যাবেন। সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। সো ভিউয়ার্স, আমরা দয়ার বাজার থেকে সিএনজিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এই উৎমাছড়া পয়েন্টে আসতে। সো আসার সময় একটা জিনিস অবশ্যই আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন। বিষয়টি হলো রাস্তা। এখানকার রাস্তা খুবই বাজে। সো আপনারা আসার সময় অবশ্যই আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে এই উৎমাছড়া যাওয়ার পথে আপনাদেরকে অনেক খারাপ সিচুয়েশন ফেস করতে হতে পারে। উৎমাছড়া পয়েন্ট থেকে ছোট্ট একটি ট্রেকিং করে চলে যেতে হবে মেইন স্পটে। সো ভিউয়ার্স, আপনারা এই পথে যাওয়ার সময় যদি রাস্তা হারিয়ে ফেলেন তাহলে স্থানীয় যে মানুষ আছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর এখানে আসলে ডিরেকশন এত পেছালো নয়, আপনারা চাইলেও নিজে নিজে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখানে হাঁটার সময় একটি ঘোড়ার বাচ্চা পেলাম আর সাথে ঘোড়ার মা। যদিও আমরা ঘোড়ার মার সামনে যাওয়ার সাহস নাই, তাই ঘোড়ার বাচ্চার সাথে একটু মজা নিতেছি। ভিউয়ার্স, আমরা অনেক বেশি এনজয় করতেছি। এই যে এই জায়গাগুলো পেরিয়ে যাওয়ার সময় আপনারা ছোট ছোট খাল পাবেন, পিচ্ছিল পাথর পাবেন। সো আপনারা অনেক সাবধানতার সাথে এখানে আসতে হবে। আর আসার যে কষ্টটা সেটি আপনাকে কোন জিনিসটা ভুলিয়ে দেবে সেটি যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো কেমন আছো? হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। রম্যদর্শী বলো সবাই, রম্যদর্শী, রম্যদর্শী। ইয়েস। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভান্ডার। চা বাগান, ঝর্ণা আর পাহাড়ে ঘেরা এই শহর যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক কবিতা। মেঘালয় সীমান্ত ঘেঁষা এই অনিন্দ সুন্দর জায়গাটি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। ভিউয়ার্স, আপনারা যদি নদীর এই পাশ থেকে ওই পাশে যেতে চান তাহলে আপনাদেরকে 10 টাকা করে দিতে হবে। তবে আমি বলবো এখানে টাকায় খরচ না করে আপনারা একটু এই নদীর দিকে সরে আপনারা হেঁটে হেঁটে ওই পাশে যেতে পারবেন কোনো টাকা ছাড়াই। উৎমাছড়ার মূল আকর্ষণ এই চোখ জোড়ানো পানির ধারা। পাহাড়ের বুক চিরে গড়িয়ে আসা ঠান্ডা জল এখানে এসে পড়েছে এক প্রাকৃতিক পুলে। কেউ নামছেন গোসল করতে, কেউ ছবি তুলছেন, কেউ আবার চুপচাপ বসে উপভোগ করছেন প্রকৃতির নিঃশব্দ সুর। যদি উৎমাছড়ায় আসেন, সাথে রাখবেন হালকা খাবার, পানির বোতল, স্লিপ প্রুফ জুতো আর ক্যামেরা। বর্ষায় এখানে আসা সবচেয়ে ভালো, তবে নিরাপত্তা মেনে চলা খুবই জরুরি। ভিউয়ার্স, আপনিও যদি আমার মতো প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে একটি বারের জন্য আসবেন এই উৎমাছড়ায়। তবে মনে রাখবেন প্রকৃতি আমাদের, তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখুন। জায়গাটি যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক শান্তির ঘর। এখানে একবার এলে আপনি ফিরে যাবেন না শুধুমাত্র ছবি নিয়ে, বরং সঙ্গে করে নিয়ে যাবেন এক রাস প্রশান্তি, ভালো লাগা আর স্রেফ প্রকৃতির প্রেমে পড়ার গল্প।
ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনারা বেশ এনজয় করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে আগামী ব্লগে ভিন্ন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের ভালোবাসার চ্যানেল ব্রহ্মদর্শী এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।